ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন একসঙ্গে প্রায় ৪৪০টি ড্রোন ও ৩২টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর মধ্যে একটি ড্রোন শহরের একটি ৯তলা অ্যাপার্টমেন্ট ভবনে আছড়ে পড়ে, ধ্বংস হয়ে যায় অন্তত ৪০টি ফ্ল্যাট। এই আক্রমণকে যুদ্ধ শুরুর পর কিয়েভের ওপর রাশিয়ার অন্যতম বৃহত্তম ও দীর্ঘস্থায়ী হামলা হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর হামলাগুলোর একটি, এটি নিখাদ সন্ত্রাস। তিনি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বল বিয়ারিং ভর্তি ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, এর ফলে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে। এদিকে রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনীয় বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে, যা ডনেস্কের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় চালানো হয়েছিল। রাশিয়ার বার্তা সংস্থাগুলোর মতে এক রাতেই রাশিয়া ৯টি অঞ্চলে ১৪৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে। G7 সম্মেলনের ফাঁকে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আশা করলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ট্রাম্প তার সফর সংক্ষিপ্ত করেছেন। এ সিদ্ধান্ত ইউক্রেনের জন্য কূটনৈতিকভাবে ধাক্কা বলেই মনে করা হচ্ছে।